নমস্কার বন্ধুরা, ফ্ল্যাটের পুজোর পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার জীবনের ওঠা পড়া বিভিন্ন মুহূর্তকে আমি ক্যামেরাবন্দি করে রাখি, যাতে ভবিষ্যতে আমি আমার এখনকার স্মৃতিগুলোকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর আজকের দিনটা তো আমার জীবনের বিশেষ একটা দিন, খুবই খুশির মুহূর্ত। তো সেই মুহূর্তটাকেও আমি এখন তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমি এখন নারায়ণকে ফুল, তুলসী পাতা, চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি ঠাকুর মশাইয়ের কথা মতো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এই গানটা আমার ভীষণভাবে মনে পড়লো, তাই তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিলাম। আর একটানা কথা আমার শুনতে নাও ভালো লাগতে পারে, তো সেই জন্য একটুখানি গান শুনিয়ে দিলাম। ভেবেছিলাম এই পর্বটা দিয়েই ফ্ল্যাটের পুজোটা সমাপ্ত করব, কিন্তু দেখলাম যে হচ্ছে না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আরও একটা পর্ব তোমাদের সাথে ভাগ করতে হবে। কি করব ভাবতে ভাবতেই কালকে তোমাদের সঙ্গে পুজোর ব্লগটা শেয়ার করতে পারিনি, আজকে নিয়ে হাজির হয়েছি। আর তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটু আস্তে আস্তে তোমাদের সাথে প্রতিটা পর্ব ভাগ করি বিস্তারিতভাবে। পুজোর অংশ, লোকজনের আনা গোনা সব কিছুই থাক, তাহলে পরবর্তীতে এইগুলো দেখতে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ইনি হচ্ছেন সুব্রতদা এবং ওনার স্ত্রী। এনাদের এখানেই বাড়ি। এখানে বাড়ি কি বলবো, সুব্রতদার জন্যই আমাদের এই ফ্ল্যাটটা বলতে পারো নিতে পেরেছি। অফিস কলিগরাও যে এরকম বন্ধুর মতো হতে পারে, তো সত্যি মানে এনাদের সঙ্গে পরিচয় না হলে জানতে পারতাম না। শুধু কি তাই, কালকের বাজার পর্যন্ত এমনকি আজও এবং পরেও আমাদের সব জিনিসপত্র দেওয়া নেওয়া সব কিছু করতেও এই সুব্রতদার সাহায্য আমাদের নিতে হয়েছে, কারণ এখানে তো আমাদের বাইক বা স্কুটি কিছু নেই। তো সুব্রতদার বাইকে করে করে পম সব কিছু বাজারঘাট করেছে। আর এই যে দুই দিদি এসছেন তোমাদেরকে দেখালাম, এনারা হলো আমার ঠিক ওপরের ফ্লোরের সামনাসামনি দুই দিদি। ওনাদেরকে কালকে গিয়ে বলে এসেছিলাম। তো এখনও তো পুজো পাঠ চলছে, তো সেজন্য সবাই বসে আছে, অপেক্ষা করছে। এখনও বেশ কিছুটা সময় লাগবে। এরপরে অঞ্জলি হবে, তারপরে হোম হবে, আরতি হবে, তারপরে পুজো সম্পন্ন হবে। আর বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার এই ফ্ল্যাটের একটা নামকরণ করো তো। আমি মোটামুটি একটা ঠিক করেছি, তারপর তোমাদের কাছ থেকেও একটু সাজেশান নিচ্ছি। যেটা ভালো লাগবে সেটাই আমাদের ফ্ল্যাটের নামে রাখবো। তো পুজো চলছে, আমি এখন একটুখানি উঠে আসলাম সবার সাথে একটুখানি ছবি তুলবো বলে, সেই সাথে একটু ভিডিও ক্লিপসও নিয়ে রাখতে বললাম। আর এই দিদিকেও বললাম আমাদের পাশে বসতে, কারণ এগুলোই ধরা থাকবে স্মৃতি হিসাবে। ওপর থেকে যে দুই দিদি এসেছিলেন ওনারা আবার চলে গেছে কিছুক্ষণ বসে। আসলে পুজো তো শেষ হওয়ার এখনও বেশ অনেকটাই দেরি, তো ওনাদেরকে হয় ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসবো, আর নইলে আমি আসতে তো বলেইছি। আর এখন অঞ্জলি দেবো, তো দেখো হাতে আমরা জল নিয়ে নিচ্ছি। আর দুষ্টু প্রচণ্ড দুষ্টুমি করছে, একটু বেলুনও ফোলানো হচ্ছে, ঘরে সাজানো হবে বলে। আর দুষ্টুর ঠিক ভালো লাগছে না, এখানে আসলে অল্প জায়গা, তার মধ্যে ওর ঠিক খেলাধুলোটা জমে উঠছে না। আর সোনু তো প্রেয়সীদিকে পেয়ে গেছে, আমাদের বসিরহাট থেকে এসছে মানবদা। আর ওই যে আকাশি রঙের শাড়ি পরে আছে অঙ্কিতাদি, ওনাদের মেয়ে, ওর সাথে বেশ ভালোই গল্পগুজবে ব্যস্ত হয়ে গেছে। মানবদাও আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তোমাদেরকে দেখালাম এক ফাঁকে যে পম আর দাদা মিলে চেয়ারগুলোকে রেডি করছিল, টেবিলগুলোকে ঠিক করছিল। তো নিজেরাই সব কিছু করে নিচ্ছিল নিজেদের মতো মনে করে। পিসি একটুখানি স্কুলে গেছিলো, পাশেই পিসির স্কুল। তো পিসি একটুখানি ক্লাস করিয়ে সই টই করে তারপরে আবার চলে আসলো। এখন অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি প্রায় শেষের দিকে। নমস্তে সর্বরূপায় গুণাত্মনে দাসিনে এষো পুষ্পাঞ্জলি নমো নারায়ণ নমঃ।
আর আমাদের ফ্ল্যাটের দুদিকেই রাস্তা, তো সেজন্য এত শব্দ, এত আওয়াজ, তো ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠটা আমি সম্পূর্ণ নিতে পারছি না, অল্প অল্প ছোটো ছোটো ক্লিপিং তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। নমস্তে সর্বরূপায় কৃষ্ণাত্মনে বিবাসিনে এসো পুষ্পাঞ্জলি সপরিবার রান্নায় নমো কালিকা। আমাদের অঞ্জলি সম্পন্ন হলো, এরপরে হবে যজ্ঞ। যজ্ঞ করতে গিয়ে ঠাকুরমশাই দেখলেন যে এই যে লালবালি লাগে ওটাই আমাদের আনা হয়নি, তো আবার পমের সঙ্গে ঠাকুরমশাই ছুটলো লালবালি আনতে। আসলে এক জায়গা থেকে এক জায়গায় এসে সব কিছু করতে গিয়েও দুটো একটা জিনিস কিন্তু ভুল হয়ে যায়, তো সেরকমই হয়েছে। যতই ঠাকুরমশাইকে কালকে আমি ডেকে নিয়েছিলাম তার মধ্যেও দেখো ঠিক একটা জিনিস মিস হয়ে গেছে। এখন বাইরে বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আজকে বেশ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, তো তার মধ্যেই ঠাকুরমশাই আর পম ছুটলো বালি আনতে। পিসি বলে দিল যে কোথায় বালি পড়ে আছে, আমরা তো সেইভাবে সব কিছু ঠিকঠাক জানি না, তো সেখান থেকে আবার লাল বালি আনা হলো, আর তারপরে এখন যজ্ঞ হচ্ছে, তো সেই জন্য একটুখানি দেরিও হলো। আর যজ্ঞ করছে যে পাত্রটা, ওটা পিসির বাড়ি থেকে আনা। মোটামুটি তোমাদেরকে তো বলেছি সব জিনিসপত্রই আমার পিসির বাড়ি থেকে নিয়ে আসা। ফ্ল্যাটে কিছু কেনা হয়নি, নতুন ঠাকুরের বাসনপত্র, আর বাড়ি থেকে তো নিয়ে যাওয়া সম্ভব না। এই যে দু একটা জিনিস মিসিং, কি হচ্ছে হাতে করে সব কিছু করছি আমি পম, এগুলো আস্তে আস্তে আমাদের ভবিষ্যতে মনেও থাকবে যে এগুলো আমরা ভুল করেছি, আর ভবিষ্যতে কিন্তু এগুলো আমাদের আর ভুল হবে না। সেটাই পিসি বলছিল যে আস্তে আস্তে তুই সব জেনে যাবি, আর ভুল হবে না ভবিষ্যতে। যজ্ঞের সময়টাও কিন্তু ভীষণ সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগছিল। এখন মোটামুটি 12:30 মতো বাজে, আর সবাই প্রায় আসতে শুরু করে দিয়েছে। সবাই পমকে ফোন করছে, কারণ মোটামুটি ঠিকানাটা জানে, কিন্তু ঠিকঠাক ফ্ল্যাট খুঁজতে তো একটু অসুবিধে হচ্ছে, ওই জন্য পম সবাইকে এক এক করে ঠিকানা বলতেই আছে দেখছি। ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছেন, ওনার পুজো করার ধরনটা না খুব ভালো, তোমরাও দেখে অন্তত কিছুটা আন্দাজ করতে পারবে। আর আমারও বেশ পছন্দ হয়েছে ঠাকুরমশাইকে দেখে, তারপর ওনার মন্ত্রোচ্চারণ, পুজো পাঠের পদ্ধতি দেখেই কিন্তু আমাদের মনে ভক্তির সৃষ্টি হয়। পম বলছিল আমাদের দুজনের একটাও ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কোনো ছবি নেওয়া হয়নি, তাই সেটাই নিচ্ছি। দেখো পুজোর প্রত্যেকটা উপকরণ সব কিছুই কিন্তু আমাদের মনকে পবিত্র করে। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। আমাদের হোম যজ্ঞ সম্পন্ন হলো, এবার হোম যজ্ঞের কালি সকলের কপালে লাগিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই, এখানে উপস্থিত প্রত্যেকের কপালে লাগাচ্ছে। এরপরে হবে আরতি, তারপর পুজো সম্পন্ন হবে। আমি এখানে ঠাকুর 3 দিন রেখে দেবো, ঠাকুরমশাই বাদবাকি জিনিসপত্র আজকে পুজোর পরে নিয়ে যাবে। তো আজকেই চেয়েছিলাম বাকি অংশটা সম্পন্ন করতে, কিন্তু হলো না, তার কারণ এখনও আমার মেয়ের কেক কাটা পর্ব আছে, পমের অফিসের সবাই আসবে, দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে, তো সেজন্যই বাকি পর্বটা রাখছি পরবর্তী ব্লগে। তো তোমরা অবশ্যই সাথে থেকো, আর আজকের পর্বটাও কিন্তু সম্পূর্ণ দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে, তোমরা নিরাশ হবে না। তো চলো আজকের মতো আসি, তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে ঈশ্বরের কাছে। আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ দিয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো আসি, টাটা, গুড বাই।